জাগ রে গাছ জাগ, যেই কাজে লাগাবো সেই কাজে জাগ, যদি না জাগিস আকাশ পাতাল লাগিয়া যাক। দর্শক, আপনার যদি কোনো বিবাহিত নারী পছন্দ হয় অথবা আপনি যদি কোনো বিবাহিত নারীকে ভালোবেসে থাকেন, তাকে আপনি কোনোভাবেই বশ করতে পারছেন না, আপনার কাছে নিয়ে আসতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আজকে আপনি মনোযোগ সহকারে দেখুন। আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে নিয়ম বলে দেব। আপনি যদি এই নিয়মে সঠিক সময়ে এই তদবিরটি করতে পারেন, তাহলে 100% আপনি আপনার সেই মনের মানুষকে বশ বানাতে পারবেন। আপনি সেই বিবাহিত নারীকে বশীকরণ করতে পারবেন। তখন আপনি তার সাথে যা ইচ্ছা খুশি করতে পারবেন। আপনি তাকে যেভাবে বলবেন সেইভাবে সে আপনার কথা মতো উঠবে আর বসবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটা বশীকরণ তদবির নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, আপনি কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পছন্দ করতে চায় না, আপনাকে সময় দিতে চায় না, এমন বিবাহিত নারীদেরকে আপনারা কিভাবে বশে আনবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এই জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হবে, তখন এই ভিডিওটি আপনার কোনো কাজে লাগবে না। তো নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং ভিডিওটি দেখে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিও দেখে দেখে আপনি আপনার কাজ করে নিতে পারেন। তো এই জন্য আপনাকে করতে হবে যে কোনো একটা শনি অথবা মঙ্গলবার ধরে কাজটা করতে হবে। আপনি শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন, মঙ্গলবার হলে বেশি ভালো হয়। তো সকালবেলা খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ওঠার পরে পাক পবিত্র অবস্থায় আপনি এই যে মন্ত্রটি আমি এখানে দিয়েছি, এই মন্ত্রটি ভালো করে সিদ্ধ করে নেবেন, যাতে করে আপনি নিজে নিজে মুখস্থ করে পড়তে পারেন। তো এই মন্ত্রটি ভালো করে সিদ্ধ করার পর আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার সেই পছন্দের মানুষ, সেই বিবাহিত নারীকে যাকে আপনি বশ বানাতে চাচ্ছেন, তার ব্যবহৃত এক টুকরা কাপড়ের অংশ আপনাকে যে কোনোভাবে হোক আপনাকে ম্যানেজ করতেই হবে। তারপর এই যে মন্ত্রটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনারা 11 বার পাঠ করবেন এবং 11 বার করে মোট 11টি ফু দিবেন ওই সেই কাপড়ের অংশে। দেওয়ার পর আপনার সেই পছন্দের ভালোবাসার মানুষের নাম স্মরণ করে কোনো একটা চুলার আগুনে ওই কাপড়ের অংশটি জ্বালিয়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার সেই ভালোবাসার মানুষের মনে আপনার জন্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনার মনে এবং তার মনের ভিতরে এক ধরনের ভালোবাসা সৃষ্টি হবে, তার মনে দিওয়ানা হয়ে যাবে, তার মন আতাল পাতাল করবে আপনার জন্য, সে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। যে কোনো একটা শনিবারের এবং মঙ্গলবারের দিন কিন্তু আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে এবং আপনি যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু গুরুসিদ্ধর অনুমতি নিয়ে তারপরে কিন্তু আপনাকে করতে হবে। তাছাড়া অনুমতি ছাড়া যদি আপনি এই কাজটা করেন অথবা এই তদবিরটি আপনি করেন, তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে অর্থাৎ এই তদবিরটি কোনো কাজে আপনার আসবে না। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন।